100 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, অর্থাৎ 100 মিটার দীর্ঘ একটা ট্রেনের ঘন্টায় গতিবেগ কতটুকু? 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। দ্যাট মিন্স এই হলো গিয়ে একটা সেতু। এর উপর দিয়ে একটা ট্রেন যাবে, সেই ট্রেনটার দৈর্ঘ্য হলো গিয়া 100 কিলোমিটার, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য কত? যখন অতিক্রম করে একটা ট্রেন, যখন তোমার এখান থেকে শুরু করে, এই যদি হয় ব্রিজের পয়েন্ট, এই যদি হয় ব্রিজের পয়েন্ট, আর সেতুর এই যে এই হলো গিয়ে 100 মিটার, তাহলে এই শুরু করেছে অতিক্রম করা মানে এই ব্রিজের পয়েন্ট থেকে, ব্রিজের পয়েন্ট আর এই সেতুর মানে ট্রেনের পয়েন্ট এর কেন্দ্রবিন্দু, অর্থাৎ অতিক্রম করা বলতে এই হলো গিয়ে 100 মিটার ট্রেন, 100 মিটার ট্রেন। তাহলে মূল অতিক্রম করতে হবে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের এই মাত্রা, এই মতো হিসাবে। দেখো আবার বলতেছি, যখন একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করা বলতে কি এটাকে পার হয়ে যাওয়া, পার হয়ে গেলে এই সেতুর এই ফার্স্ট পয়েন্ট এবং এই লাস্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, সেতুর লাস্ট পয়েন্ট থেকে আরো 100 মিটার যখন আসবে, তখন হবে ওটা অতিক্রম করা মানে পিছনে ফেলে আসা। আর যদি এখানে 1 মিটার কম নাও, তাহলে অতিক্রম করা হবে না, কারণ কি ওই 1 মিটার সেতুর মধ্যে এখন আছে, সেতুর মধ্যে এখনো বিদ্যমান আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 মিটার দৈর্ঘ্য একটা সেতুর গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে আমাদের দেওয়া আছে দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য, একশো মিটার। ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 100 মিটার। এবং আমরা জানি এক কিলোমিটার সমান সমান 1000 মিটার। গতিবেগ ঘন্টায় কত? 48 কিলোমিটার। অতএব 48 কিলোমিটার সমান সমান 48 ইন্টু 1000 মিটার সমান সমান 48,000 মিটার এবং 30 সেকেন্ড না। আমরা জানি যে আরো জানি কি জানি, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, অর্থাৎ 60 ইন্টু 60 সেকেন্ড সমান সমান 3600
সেকেন্ড, 3600 সেকেন্ড। এখন আমার দেওয়া আছে ঘন্টায় যায় কত কিলোমিটার, 48 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যায়, 48 কিলোমিটার। তাহলে আমি লিখতে পারি 3600 সেকেন্ডে, 3600 সেকেন্ডে অতিক্রম করে 48 কিলোমিটার। 48 কিলোমিটার সমান কত মিটার, 48,000 মিটার। 48,000 মিটার। তাহলে 1 মিনিটে কতটুকু, 1 সেকেন্ডে কতটুকু করে, 1 সেকেন্ডে অতিক্রম করে 48,000 আর ভাগ 3600 মিটার। আমার কত সেকেন্ডে পুরো অতিক্রম করে, 30 সেকেন্ডে। অতিক্রম করে 48,000 ইন্টু 30 বাই 36 সমান সমান। টাকাটা দেখো, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 3 12 36, 3 12 কত হয়, 36। আবার 4 12 48, শূন্য আছে কয়টা, 2টা। তাহলে কত, 400 মিটার। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে 30 সেকেন্ড অতিক্রম করতে করে কতটুকু, 400 মিটার। এখন দেখো আমার চাইছে কত, সেতুর দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য কত হবে, ট্রেন যদি হয় 100, মানে এই থেকে এই পর্যন্ত আমি পেয়েছি কতটুকু, 400 মিটার। এখন ট্রেনের দৈর্ঘ্য পেয়েছি 100 মিটার, তাহলে আমার সেতুর দৈর্ঘ্য আছে কত মিটার, 300 মিটার। তাই না? দেখো, কারণ আমার সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য মিলে হলো গিয়া অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি এই 30 সেকেন্ড অতিক্রম করা কতটুকু, 400 মিটার। 30 সেকেন্ড অতিক্রম করতে করা কতটুকু, 400 মিটার। তাহলে আমার আর ট্রেনের দৈর্ঘ্য আছে 100 মিটার, আর ব্রিজের দৈর্ঘ্য থাকবে কত, 300 মিটার। আমি দেখি যেহেতু অতিক্রম করতে হবে সেতুর দৈর্ঘ্য কত, অতিক্রম করতে হবে সমান সমান অতিক্রান্ত দূরত্ব হবে, দূরত্ব হবে সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের
সেতুর দৈর্ঘ্য আর যোগ কি হবে ট্রেনের দৈর্ঘ্য। অতএব সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য মিলে কতটুকু হয়েছে আমার 400 মিটার। কতটুকু হয়েছে 400 মিটার। তাহলে কত হবে 400 মিটার। হ্যাঁ, অতএব সেতুর দৈর্ঘ্য সমান সমান 400 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য। চারশো মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য কতটুকু 100 মিটার। তিনশো মিটার। সেতুর দৈর্ঘ্য বের হলো কত মিটার 300 মিটার। উত্তর 300 মিটার।